আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কাছে দূরে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে গত ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা যশোর থেকে সিলেট পর্যন্ত পৌঁছেছি বিভিন্ন চড়াই উতরাই পার করে। যারা গত ভিডিও দেখেননি, ডেসক্রিপশন বক্সে ভিডিওটি পিন করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর যারা ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ছোট্ট ছোট্ট ভিউয়ের মাধ্যমে একটু একটু করে বড় হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আপনাদের ভালোবাসা এবং সমর্থন সবসময়ই আমি মাথা পেতে নিতে চাই। এজন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাই হোক, চায়ের রাজ্য সিলেট সম্পর্কে নতুন করে বলার মতো তো আর কিছুই নেই। মাথার উপর নীল আকাশে সাদা মেঘের ভেলা আর পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা চা বাগান, এই তো সমস্তটা মিলিয়ে এক যেন নৈসর্গিক পরিবেশের সৃষ্টি করে। আর এই পরিবেশটির টানে সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের পর্যটকরা ছুটে আসেন এই নৈসর্গিক পরিবেশটা উপভোগ করতে। আমরাও সেরকমই ছুটে গিয়েছিলাম, আর সেটাই আপনাদেরকে গত ভ্লগে দেখিয়েছি। আরও দেখিয়েছিলাম একটা নামকরা রেস্টুরেন্টে ঢুকেছি এবং খাবারের মানটা ভালো না হয় কোনো রকম খাবারটা খেয়ে পেটে জাবিন দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছি। আর এখন সন্ধ্যার সময় বের হয়েছি একটু স্ট্রিট ফুড খাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমরা অনেক লম্বা একটা জার্নি করে এসেছিলাম আর বাচ্চারাও অনেক বেশি ক্লান্ত ছিল, ওই যে দুপুরে কোনো রকম খাবার খেয়ে এসে ঘুমিয়েছি না, এক ঘুমে রাত 9টা বেজে গেছে। হোটেল থেকে বের হতেই চোখে বাঁধলো এক ঝালমুড়িওয়ালা। কর্তামশাই তো ঝালমুড়িটাকেও ছাড়তে চান না, স্ট্রিট ফুডের যেহেতু অংশ। তো ঝালমুড়ি টালমুড়ি খেয়ে আমরা চলে এসেছি সিলেটের দর্শনীয় এবং ঐতিহাসিক স্থানের মধ্যে একটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। মহিলাদের প্রবেশ নিষেধ, এজন্য আমি নিচে এখানে দাঁড়িয়ে আছি। আর এই সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে গেলেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার বা কবরটা। আর এই যে এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো চত্বরটা। এখানে অনেক পরিমাণে ভিড় হয় নাকি সন্ধ্যার সময়, এখন যেহেতু একটু রাত বেড়েছে ভিড়ের চাপটাও কম। তো এই যে এখান থেকে উঠে গিয়ে উপরে তো মাজার, আর এই যে ডান হাতে এদিকে গেলেই মেন গেটটা। আসলে আমি তো বুঝতে পারিনি, যার জন্য মেন গেটটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। সব যা গড়গড় করে চলে এসেছি, পরে বুঝতে পারলাম মাজারের মূল গেট দিয়ে ঢুকে গেলে ডান হাতে কবুতর চত্বর আর বাম হাতে নামাজের স্থান, আর সোজা চলে গেলে মাজারের কবর বা মাজারটা। আর এই যে সেই কবুতর চত্বর, এখন কবুতরগুলো সব ঘুমাচ্ছে, এটা তো আর দেখানোর মতো কিছু নাই। আমরা মাজারের পেছন গেট দিয়ে বের হয়ে এখন একটু ঘোরাঘুরি করছি, দেখি কি করা যায়। চলুন আমরা রিকশায় চড়ে ঘুরে ঘুরে রাতের আলোকসজ্জায় পূর্ণ সিলেট শহরটা দেখি এবং আপনাদেরকে দেখাই। সিলেটে এসে আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে, যশোরে তো আমরা মোটর চালিত রিক্সা একেবারে হরহামেশাই দেখি, পায়ের রিক্সা নেই বললেই চলে না, নেই। আর সিলেটে পায়ের রিক্সাই সবচেয়ে বেশি, আর দু একটা অটো রিক্সা বা মোটর চালিত রিক্সায় ঘোরাঘুরি করতে করতে আমরা যখন ক্লান্ত, বাচ্চাদের আবদারে চলে এসেছি কেএফসিতে। আমাদের যশোরে যেহেতু কেএফসিটা নেই, আর আমাদের এবারের প্ল্যান ছিল আমরা ঢাকায় ঘোরাঘুরি করব, তো তার মধ্যে একটা অংশবিশেষ হিসাবে আমরা রেখেছিলাম যে আমরা কেএফসিতে খাওয়া দাওয়া করব। তো সিলেটে যে কেএফসি আছে এটা জানা ছিল না। যখন কেএফসিটা চোখের সামনে পড়লো তখন তো বাচ্চাদের উচ্ছ্বাসের শেষ নেই। চলুন আমরা কেএফসির ভিতরে যাই এবং আপনাদেরকে এক ঝলকে কেএফসির ভিতরটা দেখাই।
আমরা যখন সিলেট গিয়েছিলাম তখন সিলেটের পরিবেশটা ছিল খুবই স্বাভাবিক, কিন্তু আমরা যখন ঘুরে ফিরে চলে আসলাম তার ঠিক দুদিন পরেই সিলেটের এই কেএফসি, বাটা, তারপরে ডমিনোজ এই শোরুমগুলোর উপর বর্বরতা হামলা চালায় কিছু বিক্ষুব্ধ জনতা। যাই হোক, যা হয়েছে হয়ে গেছে, সেসব সম্পর্কে কোনো মতামত বা কোনো মন্তব্য করার ইচ্ছা আমার নেই। তো আমরা এসেছি, পরিবেশটা উপভোগ করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আমরা নিয়েছিলাম 1799 টাকার একটা প্যাকেটে ছিল এক বাকেট, যেটাকে বলে এক বালতি চিকেন ফ্রাই, কিছু চিকেন পপকর্ন, কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর 4টে কোক। এই সমস্ত কিছু মিলিয়ে একটা অস্থির কম্বিনেশন ছিল। আর এখন বলতে চাই, এমনি কেএফসি সারা পৃথিবী জুড়ে বিখ্যাত হয়নি। দাঁড়ান, আমি তো এটা রাখছি ভিডিও করার জন্য। আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাও। হ্যাঁ, 8টাই। এখানে আছে 5টা, রেখে 3টা, 8টা। আমি জানি না এটা তাদের অথেন্টিক বা অরিজিনাল রেসিপি কিনা, তবে আমার মনে হয় এটা তাদের অরিজিনাল অথেন্টিক রেসিপি। কেননা আমি ওখানে যে জিনিসটা খেয়েছি, আমি ওই বিএফসি বলেন, জেএফসি বলেন, কেএফসির যত নকল আউটলেটে খেয়েছি, যত চিকেন ফ্রাই খেয়েছি, এটার সাথে সম্পূর্ণটাই আকাশ আর পাতাল পার্থক্য। এর সাথে কোনো কিছুর মানে কি বলবো, কম্বিনেশন চলবে না। চিকেন স্ট্রিপসগুলো, চিকেন ফ্রাইগুলো যেমন জুসি ছিল তেমন ছিল সফট। আর আমি তো বলতে পারেন এর প্রেমে পড়ে গেছি। আমি সাধারণত এই চিকেন ফ্রাইটা এগুলো আমি পছন্দ করি না পার্সোনালি। বাচ্চারা এখন বর্তমান যুগে ওরা তো ভীষণভাবে পছন্দ করে। তবে এই কেএফসির চিকেন ফ্রাইটা খেয়ে আমার মনে হয়েছে, আমি যদি এটা অন্যান্য ফ্রাইয়ের সাথে তুলনা করে না খেতাম, আমি যেহেতু পছন্দ করি না সেজন্য একটু প্রথমে নাক সিটকাচ্ছিলাম, তো তাহলে কি জিনিসটাই না মিস করতাম। খাওয়া দাওয়া শেষ করে মেজো ছেলে আর ওর বাবা ওয়াশরুমে গিয়ে বেসিনে হাত ধুয়ে এই যন্ত্রটা আবিষ্কার করেছে, আর আমাকে দৌড়ে এসে বড় ছেলে সহ টানতে টানতে নিয়ে গেছে। তো একটুখানি দেখো আম্মু, আমরা কি একটা জিনিস দেখেছি। তো এই যে খাওয়া দাওয়া শেষ, ছোট মানুষ তো ওরা বেশি উচ্ছ্বাসিত হয়ে পড়ে প্রতিটা জিনিসে। জিনিসটা হচ্ছে আপনাকে হাত ধোয়ার পরে আর টাওয়েল দিয়ে হাত শুকাতে হবে না, ওই মেশিনটার নিচে হাতটা ধরলে আপনি হাতটা শুকিয়ে যাবে। এই চলে যাচ্ছিলাম আর বারবার ফিরে পিছনে তাকাচ্ছিলাম, খুব বেশি মিস করব। আমি জানি না আমাদের যশোর শহর প্রথম ডিজিটাল শহর হওয়া সত্ত্বেও কেএফসি কেন নেই আমার যশোরে। বের হয়ে যাচ্ছিলাম, তারপরও বারবার পিছন ঘুরে তাকাচ্ছিলাম আর বারবার আরও একটা কথা মনে হচ্ছিল, স্মৃতির পাতায় যুক্ত হলো নতুন 2টি পাতা। তো চলুন, এই তো দুপুরে খাওয়া দাওয়া তেমন খুব ভালো না হয়, কেএফসিতে এসে কাজা কাফারা আদায় করে খাওয়া দাওয়া করেছি। এখন এত পরিমাণে ভারী হয়ে গেছি, হেঁটে সিঁড়ি দিয়ে নামার শক্তিটুকুও ছিল না। হোটেলে ফিরে যাচ্ছি আর আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি, প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আগামীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।